হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলকে ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদের দিন তো কাজের কোনো কমতিই নেই, কিন্তু এত কাজের ফাঁকে ফাঁকে যদি ঠান্ডা এরকম একটা ফিরনি হয়ে যায় তাহলে কিন্তু মন্দ হয় না। ঈদের দিন তো অনেক কাজ থাকে, তাই ঝটপট উপায়ে এই ধরনের একটা ফিরনি রেসিপি করে রাখলে খুব অনায়াসেই খেয়ে নেওয়া যায়। তো আজকের ফিরনিটা তৈরির জন্য আমি এখানে একটা রেডিমিক্স প্যাকেট নিয়েছি। আর এই প্যাকেটটা রান্না করা খুবই সহজ, সব উপকরণ একসাথে মিক্স করাই থাকে, শুধু দুধটা জাল করে রান্না করে নিলেই হয়ে যায়। তাই ঈদের দিনের এই ব্যস্ততার ফাঁকে এরকম সহজ একটা রেসিপিতে ফিরনি কিন্তু রান্না করাই যায়। তো প্রথমে আমি প্যাকেটের ভেতরে থাকা আরেকটি প্যাকেট থেকে উপকরণগুলো ঢেলে নিলাম। এর ভিতরে সব কিছু দেয়াই আছে, এক্সট্রা কিছুই ব্যবহার করার প্রয়োজন নেই। তো আমি এখানে 1 লিটার দুধ বসিয়ে নিয়েছি। গরুর লিকুইড দুধটা ব্যবহার করছি, তার সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। এটা দিলে এর ফ্লেভারটা আরও বেশি ভালো হয় এবং ক্রিমি একটা টেক্সচার আসে। এখন এই দুধটাকে অনেকক্ষণ জাল করে নেব। অর্ধেক করে কমিয়ে নেওয়ার কিছু নেই, অল্প পরিমাণে প্রায় 1 ভাগের মতো কমে আসলে তারপর সেই মিশ্রণটাকে ঢেলে দেব। তো দুধটা আমি বেশ অনেকক্ষণ ধরেই জাল করে নিচ্ছি। জাল করতে করতে যখন 1 ভাগের মতো কমে এসেছে, ওই পর্যায়ে সেই ঢেলে রাখা মিশ্রণটা দিয়ে দিচ্ছি। প্যাকেটটা খোলার পরেই এত সুন্দর একটা সুঘ্রাণ বেরিয়েছে যে কি বলবো। এটা যদি একদিন ট্রাই করে দেখেন তাহলেই বুঝতে পারবেন। খুবই সুন্দর কেওড়া জল এবং গোলাপ জলের একটা ঘ্রাণ বেরিয়েছে। এখন মিশ্রণটা দেয়া হয়ে গেলে এটাকে অনবরত নাড়তে থাকতে হবে, নতুবা নিচের দিকে দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে। তো বেশ কিছুক্ষণ যাবৎ আমি নেড়ে চেড়ে নিচ্ছি। দুধটা আবারও বলক চলে এসেছে। 10-15 মিনিট পর একটু চেক করে নিচ্ছি। সাধারণত পায়েস রান্নাতে আমরা চালটা সেদ্ধ হওয়ার পর চিনিটা দিই, কিন্তু এখানে যেহেতু চিনিটা একসাথে দেয়া, তাই চালটা সিদ্ধ হতে একটু সময় লাগছে। এই পর্যায়ে আমি চিনিটা একটু টেস্ট করে নিয়েছি, একদমই ঠিকঠাক আছে। তবে মিষ্টির পরিমাণটা যদি কেউ বেশি পছন্দ করেন তাহলে এখানে আর কিছুটা চিনি অ্যাড করে নিতে হবে। তো অনেকক্ষণ জাল করার পর সর পড়ে আসছে, আমি আবারও খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। এ পর্যায়ে আরেকবার চেক করে নিচ্ছি, এবার কিন্তু চালটা একদমই সেদ্ধ হয়ে গিয়েছে। তো অনবরত নাড়তে নাড়তে আমার ফিরনিটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ঢেকে রাখবো 15 থেকে 20 মিনিট। তো 15-20 মিনিট পর দেখেন কি সুন্দর ঘন একটা সর পড়েছে উপরে, আর এটা ঠান্ডাও হয়ে এসেছে। আর ফিরনিটা কিন্তু ঠান্ডা খেতেই খুব ভালো লাগে। তো এইভাবে একদম সহজ উপায়ে একটি রেডিমিক্স প্যাকেটের সাহায্যে কিন্তু আপনিও অনায়াসে এই ফিরনিটা ঈদের দিন তৈরি করে নিতে পারেন। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।